কোটা সংস্কারের দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। নিজেদের রাজাকার বলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চেতনা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। কেউ দুর্নীতি অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় আদালতে হাজিরা নোবেলজয়ী ডক্টর ইউনূসের। বললেন, আদালতে লোহার খাঁচার ভেতর ঢোকানো জাতির প্রতি অপমান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কোটা সংস্কারের দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন। সমাবেশ থেকে কোটা নিয়ে সরকার প্রধানের বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। কোটা আন্দোলন মানে রাজাকার পরিবারের সদস্যের কোনো দাবি নয় বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা। কোটা নয়, মেধার ভিত্তিতে সরকারি চাকরি পেতে চান আন্দোলনকারীরা। দেশটা যদি শুধু মুক্তিযোদ্ধাদের নাতি নাতিদের হয় তাহলে তো আমরা তো তাহলে রাজাকারী হয়ে গেলাম দিন শেষে, তাই না? আমরা যখন আমাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করছি, তখন আমাদের দেশের সর্বোচ্চ পজিশনে যিনি আছেন তার কাছ থেকে এরকম অসংলগ্ন মন্তব্য আমরা আশা করি না। আজকে আমাদেরকে রাষ্ট্রের মুখোমুখি করে দাঁড় করিয়েছে এই সরকার। আমরা কি মেধাবী না? আমরা তো নিজেদের যোগ্যতায় চান্স পাইছি। যারা কোটা আছে তাদের বাদে কি সবাই আমরা রাজাকার? মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানরা অবশ্যই অধিকার পাবে, কিন্তু আর এটা অতিরিক্ত মাত্রায় আমরা চাই না যে কোটা প্রথা একেবারে বাতিল হয়ে যাক, তবে আমরা চাই এটার একটা যৌক্তিক সংস্কার হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, আন্দোলনকারীরা এখন কি বলছেন? আমি পূর্বী, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, অবসান, অবসান, আমি ইন্দ্রাণী সুতো হাতে, চাঁদ ভালে সূর্য। যে বা কোটা সংস্কারের দাবিতে বৈষম্যের বিরোধী যে শিক্ষার্থীরা গত 12 দিন ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল, আজও কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সেই আন্দোলন অব্যাহত রেখেছে। এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী, তাদের পাশাপাশি কিন্তু ইডেন, ঢাকা মেডিকেল, 7 কলেজের শিক্ষার্থী, সরকারি কলেজের শিক্ষার্থী, জগন্নাথ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে এবং তারা কোটা সংস্কারের দাবিতেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলছেন তাদের নানানভাবে বাধা বিপত্তি যাই দেয় হোক, তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় রয়েছেন এবং সেই দাবির জন্যই তারা কিন্তু মাঠে থাকবে। গতকালকে তারা পদযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তারা স্মারকলিপি জমা দিয়েছিলেন এবং তারা বলেছিলেন আগামী 24 ঘন্টার মধ্যে একটি সুরাহ চান, মামলা প্রত্যাহারও চান। তারপরও কিন্তু তারা আজকে এই আন্দোলন বজায় রেখেছে এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রচণ্ড রোদ, এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীর মধ্যে মেয়েদের উপস্থিতি কিন্তু বেশ দেখা যাচ্ছে। মেয়েদের উপস্থিতি দেখা যাচ্ছে ইডেন কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের মেয়েরা সেখানে এসেছেন এবং তারা একটা কথাই বলছেন এবং তাদের যে দাবি সেটা আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন তারা অব্যাহত রাখবে এবং তারা বলছেন যে বিকেল নাগাদ আরও তাদের শিক্ষার্থীদের যে আন্দোলন আরও জোরদার হবে। এই হচ্ছে যে বা এই আন্দোলনের বা এই আজকের যে কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী সৈকত সাদিকের কাছ থেকে। কোটা বিরোধী আন্দোলনের 15তম দিনে সোচ্চার ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয় প্যারিস রোডে, সেখানে সমাবেশ করে তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিছিল নিয়ে যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। সমাবেশ থেকে কোটা পদ্ধতির সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, পুলিশ দিয়ে এই আন্দোলন দমানো যাবে না। তাদের যৌক্তিক দাবি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে মানতে বাধ্য করা হবে। এর আগে কোটা সংস্কারের দাবিতে মধ্যরাতেও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় গতরাত 10:30টার দিকে হল থেকে বেরিয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতির অভিযোগ এনে রাত 12:30টার পর থেকেই শাহবাগে অবস্থান নিতে থাকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। সেখানে গিয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত বলেন, স্বঘোষিত রাজাকারদের দাবি মানা হবে না। শুভ মাহফুজের রিপোর্ট। 24 ঘন্টা আলটিমেটামের মধ্যেই প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাতেই বিক্ষোভ শুরু করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রাত 10:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল নিয়ে জড়ো হয় টিএসসি এলাকায়। এ সময় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে তারা। অবিলম্বে কোটা সংস্কারের দাবি মানার আলটিমেটাম দিয়ে রাত 1টার পর হলে ফিরে যায় শিক্ষার্থীরা। তিনি মুক্তিযোদ্ধা কোটাধারী যারা রয়েছেন তারা বাদে বাকি যারা রয়েছেন তিনি সবাইকে ঢালাওভাবে বলেছেন রাজাকার। সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এখানে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমরা কেউ রাজাকার নই। অত্যন্ত ইনসাল্টিং ছাত্র সমাজের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে তিনি যেটা মিন করতে যাচ্ছেন যে শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের নাতি নাতনিরাই কোটা পাবে, অন্যরা কোটা পাবে না, তার মানে অন্য সবাই রাজাকার। পরোক্ষভাবে তো সেটাই মিন করছে কথাটা, তাই না? শিক্ষার্থীরা আমরা আজকে রাজপথে নেমে আসতে বাধ্য হলাম কেন? এর মূল কারণটা হলো আমাদেরকে আসলে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতে শাহবাগে অবস্থান নেয় ঢাকা মহানগর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। যোগ দেন তথ্য প্রতিমন্ত্রীও। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার দাবি করে তিনি বলেন, যারা স্বঘোষিত রাজাকার তাদের দাবি মানা হবে না। এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের জায়গা, যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। আমরা তো ওখানে ছিলাম, উনি কি বলেছেন ঘুরে আবার দেখেন না, উনি কি বলেছেন? উনি সবাইকে রাজাকার বলেছেন। এটা তো ওদের বিকৃত মস্তিষ্কের বিকৃত ব্যাখ্যা, এবং সেটা ধরেন সে ব্যাখ্যা করলো তাই বলে নিজেকে রাজাকার বলবে? এটা হইতে পারে? পরে রাত 3টায় ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। লাখো শহীদের রক্তকে অপমান করায়, মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আগামীকাল দুপুর 3টায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে। যে কোনো ধরনের সংঘাত এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা নিজেদের রাজাকার বলায় তাদের চেতনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার কঠোর মনোভাব ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, যারাই দুর্নীতি অনিয়ম করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে সরকারের বদনাম হলেও ভাবছেন না তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে 2014-15 অর্থ বছরে শুরু হয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ। সোমবার তেজগাঁও কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা একে একে প্রধানমন্ত্রীর কাছে এপিএ হস্তান্তর করেন। অনুষ্ঠানে 2022-23 অর্থ বছরে এপিএ বাস্তবায়নের শীর্ষে থাকা বিদ্যুৎ বিভাগ, জনপ্রশাসন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সহ 10টি বিভাগকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। আর 2023-24 অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন। প্রধানমন্ত্রী তার ভাষণে মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা নজরদারি জোরদারে তাগিদ দেন। দেশের দ্রুত উন্নয়নে কাঠামোগত সংস্কার, ডিজিটালি উন্নয়ন, কর্মক্ষেত্রে গতিশীলতা, জবাবদিহিতা, দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার লক্ষ্য বাস্তবায়নে সরকার সচেষ্ট। কোটা বিরোধী আন্দোলনের নামে রাজাকারের স্লোগানে ক্ষোভ জানান। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপরে পাশবিক অত্যাচার হতো। দুর্ভাগ্য যে এখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে? কি শিক্ষা তারা নিল?
কি তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। মুক্তিযুদ্ধের বিজয় জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে বাংলাদেশ চলবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবির বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সারা দেশের শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকরা। সোমবারও বেলা 12টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে 3 দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ক্লাস পরীক্ষাও বর্জন থাকবে তাদের আন্দোলনে। সরকারের সাথে আলোচনা ইতিবাচক বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা বলেন, তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। তারা আশাবাদী খুব শীঘ্রই তাদের দাবির বিষয়ে সরকার থেকে সাড়া পাওয়া যাবে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের শিক্ষক সংগঠনের নেতাদের সাথে আলোচনার ইঙ্গিত দেন আন্দোলনরত শিক্ষকরা। আমরা সবগুলো বিশ্ববিদ্যালয় আগামী 4 দিনের মধ্যে একটি সভা করব, সব শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ফেডারেশনের নেতৃবৃন্দ। তখনই আমরা দেখব যে ওই প্রেস রিলিজে কী আছে, তারপর সরকার কি করবে, তারপর আমাদের যে 3 দফা দাবি, যে আমাদের সুপার গ্রেড প্লাস হলো যে স্বতন্ত্র বেতন স্কেল, সে আলোকে আমরা আলোচনা করি, তখন আমরা সিদ্ধান্ত দেব। আদালতে দুপক্ষের আইনজীবীদের প্রায় ঘণ্টাব্যাপী চলা তর্ক বিতর্কের পর প্রায় 26 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা মামলায় পিছিয়ে গেল সাক্ষ্য গ্রহণ। আদালত আগামী 5ই আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এদিনও আদালতের ভেতরে থাকা লোহার খাঁচা নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। আদালতে খাঁচার ভেতরে ঢোকানোকে তিনি মানবতার অপমান, জাতির প্রতি অপমান বলে উল্লেখ করেন। তিনি প্রতিহিংসা কিংবা রাজনীতির শিকার কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কিছু একটা শিকার তিনি। এদিন সকাল 11টায় আদালতে উপস্থিত হন ডক্টর ইউনূস। এরপর প্রায় ঘণ্টাখানেক দুপক্ষের বাদানুবাদের পর ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ হয়। আজ সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও এর আগে ডক্টর ইউনূস সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানোর আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে শুনানির দিন পেছায় আদালত। এটা মানবতার প্রতি অপমান। এটা কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে কেন? এটা কোনো বিষয় হলো না, এটা কোনো বিচারের বিষয় না, কিছু না। এটা নেহাতি একটা অপমান করার বিষয়, সারা জাতিকে অপমান করার বিষয়। এই খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, এটা কারোর জন্য প্রয়োজযোগ্য না। এটা আদালতে রাখা মানেই হলো আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছি, সেটার জন্য নিশ্চিত। এটা বিচারের জন্য এসছে, অপমান করার জন্য তো আসে না। এই বিষয়গুলোর কোনো ভিত্তি তো নাই। কাজে এইটাই ভিত্তি ছাড়া একটা আদালত, একটা মামলা, সেটা তাড়াহুড়ো করে ফেলাটা তাদের জন্য মনে হচ্ছে একটা করণীয় বিষয়। তাৎক্ষণিকভাবে একটা বিচার শেষ করে ফেলতে চাচ্ছে, এরকম একটা মনোভাব আসছে। কাজে সেটা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করছি। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, চলমান কোটা আন্দোলন ইস্যুতে আদালতের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে কেউ আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে তা শক্ত হাতে মোকাবেলা করা হবে। সোমবার সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি জানান, আগামী 17 জুলাই তাজিয়া মিছিলকে ঘিরে যত ধরনের আয়োজন আছে সব নির্বিঘ্ন করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি কমিশনার বলেন, সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণের পাশাপাশি থাকবে তল্লাশি ও সাইবার চেকিং। উচ্চ ভবনগুলো থেকে নিরাপত্তার পাশাপাশি মিছিলের ডানে বামে থাকবে পুলিশ। ডিএমপি কমিশনার বলেন, মিছিল ঘিরে জঙ্গি তৎপরতা রুখতে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া ছুরি, চাকু ও দাহ্য পদার্থ বহন করা নিষিদ্ধ করা হয়েছে। উঁচু পতাকা ব্যবহার না করার অনুরোধ জানান তিনি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটা সংস্কারের দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। নিজেদের রাজাকার বলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চেতনা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। কেউ দুর্নীতি অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় আদালতে হাজিরা নোবেলজয়ী ডক্টর ইউনূসের। বললেন, আদালতে লোহার খাঁচার ভেতর ঢোকানো জাতির প্রতি অপমান। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।